ধাক্কায় 84 জন বিডিওকে বদলি করা হলো বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই তালিকায় রয়েছে নন্দীগ্রামের বিডিও। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এর কারণ কি এবং কত বড় ধাক্কায়? দেখো, আলাদা করে কোনো কারণ উল্লেখ না হলেও প্রথমেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এই প্রস্তাব গেছিল এবং পরবর্তী সময় মুখ্য সচিবের প্রস্তাব গৃহীত করা হয় এবং তারপর উভয়ের সম্মতির পরে জাতীয় নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 84 জন বিডিওকে রদবদল করা হয়েছে। এর আগেও আমরা দেখেছি বহু অফিসারদের রদবদল করা হয়েছিল এবং সেই সময়ই একটা নির্দেশ ছিল একেবারে শেষের সারিতে যারা থাকবেন তাদেরকেও এই রদবদলের মুখোমুখি হতে হবে। এবার বিডিও বদল করা হলো। নন্দীগ্রামের বিডিওর পাশাপাশি সারা রাজ্যের জন্য 84 জন বিডিওকে বদল করলো জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে অফিসের বদল নিয়ে ফের নির্বাচন কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, বিজেপির কথায় অনেক অফিসের বদল কমিশনের 50 থেকে 100 জন অফিসারকে তামিলনাড়ু কেরালামে পাঠিয়ে দিয়েছে। বেনামে টাকা গুন্ডা ঢুকিয়ে দাঙ্গা করার জন্য অফিসার বদলেছে আক্রমণের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে কেরালায় পাঠিয়ে দিয়েছে যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে। সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। প্রথম দফার ভোটে মনোনয়ন পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম দিনই মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী, এমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। নন্দীগ্রামের প্রার্থীর মনোনয়ন পেশের সময় থাকতে পারেন ধর্মেন্দ্র প্রধান। শুভেন্দুর সঙ্গে মনোনয়ন দেবেন হলদিয়া এবং মহিষাদল বিজেপি প্রার্থীরাও। আরও একটু ডিটেলে আমি জানবো, আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কনিষ্ক, প্রথম পর্বের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনি আগামীকাল মনোনয়ন জমা দিতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সূত্র মারফত এ সংক্রান্ত আর কোন কোন খবর, মানে মনোনয়নপত্র জমা দেওয়ার সংক্রান্ত আর কোন কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে? দেখো, বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ কাজের শুরুর দিন, সপ্তাহের প্রথম দিন, কাজের শুরুর দিন, হলদিয়া মহকুমা শাসকের কাছে নন্দীগ্রামের প্রার্থী, মহিষাদলের প্রার্থী এবং হলদিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তারা কিন্তু মনোনয়ন পেশ করবেন এবং সকাল 10টায় এখনো পর্যন্ত যেটা দলীয় সূত্রে খবর, সকাল 10টায় কিন্তু হলদিয়া মহকুমা শাসকের কাছে তারা মনোনয়ন পেশ করবেন। তার পাশাপাশি কিন্তু হলদিয়াতে একটু কর্মী সভাও করবেন ধর্মেন্দ্র প্রসাদ বলে এমনটাই জানা যাচ্ছে। বিকেল বেলা বিরোধী দলনেতা কিন্তু এগরাতে কর্মসূচি করবেন দিব্যেন্দু অধিকারী বিজেপি প্রার্থী এগরা কেন্দ্রে, তার সমর্থনে। এখনো পর্যন্ত দলীয় সূত্রে যে তথ্য পাওয়া গেছে তাতে কিন্তু আগামীকাল বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তিনি হলদিয়া মহকুমা শাসকের কাছে মনোনয়ন পত্র পেশ করবেন এবং পরবর্তীতে দিনের শেষে বা আগামীকাল এই যে দলীয় সূত্রে যে খবর সেটা কতটা সত্য হয় সেই বিষয়টা কিন্তু দেখার জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ কনিষ্ক।